আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি তত্ত্ব দিয়ে দিব জনস্বার্থে। যারা আমার চ্যানেলটি ফলো করেন তাদের জন্য এই উপকারী তত্ত্বটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা করে দেখতে পারেন। এটা যে কিতাবে লেখা হয়েছে সেই কিতাবে পরীক্ষিত এই কিতাবটিতে এই কিতাবে উল্লেখ করা হয়েছে। এটা একটি পরীক্ষিত তদবির। তো আপনারা জেনে থাকবেন, জিন মানে হলো গোপন। জিন মানে হলো গোপন এবং তারা গোপনে আক্রমণ করে। কিছু কিছু মানুষের শরীরে এই জিন বাসা বাঁধে। শত হাজার হাজার তদবির করার পরেও সেই জিন থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। সেই রোগীর ক্ষেত্রে আজকে যে তত্ত্বটি আমি দিব সেই তত্ত্বটি আপনারা ভালো করে শুনবেন এবং এটা আমল করার চেষ্টা করবেন। তো দেখা যায় অনেকের কানে পোকা জাতীয়, কীট পতঙ্গ জাতীয় জিন পোকা ঢুকে যায়। শত চিকিৎসা করার পরেও সে কানের সমস্যার সমাধান হয় না, চোখের সমস্যার সমাধান হয় না, নাকের সমস্যার সমাধান হয় না, গলার বা শরীরের বিভিন্ন অঙ্গে যে কিছু সমস্যা হয়, যে কীট পতঙ্গ জাতীয় জিন অর্থাৎ ক্ষুদ্রাকৃতি জিন যারা মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধে এবং সেখানে বংশবিস্তার করে, সেই সমস্ত জিনকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য এই তদবিরটি। আবার দেখবেন অনেকের গায়ে পোকা হয়, পোকা কিন্তু দূর হয় না। অনেক পশু প্রাণী আছে তার গায়ে পোকা হয়, কীট পতঙ্গ সৃষ্টি হয়, সেগুলো কোষকে ধুকে খেতে থাকে। অনেক সময় চিকিৎসা করার পরেও দেখবেন যে তার কীট জীবাণু বা সেটা থেকে যায়, সেটা বের হয় না। সেক্ষেত্রে রুহানি তদবির অর্থাৎ পবিত্র আল কোরআনের তদবির করা যেতে পারে। একটি কিতাবে আমি দেখেছি, যে কিতাবটি একটু আগে দেখালাম, সেই কিতাবে বর্ণনা করা হয়েছে যে একজন ব্যক্তির কানে আঠালো জাতীয় একটি পোকা ঢুকে গিয়েছিল। সে পোকা কিছুতেই বের হচ্ছিল না। সেক্ষেত্রে ওই বইয়ে লেখা হয়েছে যে কোরআনের এই তদবির করার পরে সেই পোকা বের হয়েছে। তো অনুরূপভাবে কোনো মানুষের শরীরে যদি জিন বাসা বাঁধে, ঘাপটি মেরে থাকে, কোনো ক্রমেই বের না হয়, তাহলে কি করবেন? এমনও জিন আছে যে শরীরের কোনো না কোনো অংশে, কোনো না কোনো অঙ্গে প্রত্যঙ্গে সে বাসা বাঁধে। সেক্ষেত্রে জবাই দেন আর দোয়া দরুদ তদবির করেন, কাজ হয় না। যদি একটি জিন শরীরের কোনো অঙ্গে বাসা বাঁধে, সেখানে জবাই দিলে কাজ হবে না। জবাই দিবেন, দেখবেন যে এক অঙ্গ থেকে আর এক অঙ্গে চলে যাবে। এরকম বহু মুখোমুখি হয়েছিলাম আমি অনেক, যে একটি জিন ধরেন যে মাথা আক্রমণ করেছে, মাথার মধ্যে তদবির করতেছেন বা ঝাড়ফুঁক করতেছেন, সেই জিনটি মাথার থেকে চলে গিয়ে দেখা গেল যে পেটের দিকে গেল। পেটে যখন তদবির করতেছেন দেখা গেল যে সে মূত্রথলিতে গেল। মূত্রথলিতে যখন তদবির করতেছেন সে পায়ে গেল। এভাবে সারা শরীরের মধ্যে সে ঘোরাফেরা করতে থাকে, চলাফেরা করতে থাকে। আর আপনারা জানেন, হাদিস থেকেও প্রমাণিত যে জিন শয়তান মানুষের শিরা উপশিরায় চলাফেরা করতে পারে। তো যদি কোনো জিন কোনো শরীরে ঘাপটি মেরে বাসা বাঁধে, সেই জিনকে বের করে দেওয়ার জন্য আজকে যে তদবিরটি, সেটা হলো সূরা আল ইমরানের 1 থেকে 10 নম্বর আয়াত পাঠ করে পানির মধ্যে দম করবেন এবং তার সাথে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করে পানির মধ্যে দম করবেন। দম করার পরে সেই পানিটুকু সেই রোগীকে খাইয়ে দিবেন। খাওয়ার দেখবেন 2-3 মিনিটের মধ্যেই সে জিন তার শরীর থেকে বের হয়ে যেতে বাধ্য হবে, বের হয়ে যাবে। যে পথে সে প্রবেশ করেছে সেই পথেই সে বের হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। পরীক্ষিত, আপনারা করে দেখতে পারেন। আবার অনেকে যদি দীর্ঘদিনের সমস্যা, তাহলে সূরা আল ইমরানের 1 থেকে 10 নম্বর আয়াত এবং সূরা হাশরের 3 আয়াত জাফরান দ্বারা লিখে সেই পানি 7 দিন যদি খাওয়ানো যায়,
তাহলে সেই জিন তার শরীর থেকে চলে যাবে, বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুমে এটা পরীক্ষিত। তো এই তদবিরটি, এই আমলটি দিয়ে দিলাম জনস্বার্থে। আমার চ্যানেলে যারা দর্শক আছেন, ভিউয়ার্স আছেন, তাদের সকলের জন্য এটা উন্মুক্ত করে দিলাম। আপনারা করবেন, মানুষের উপকার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।